আসসালামু আলাইকুম গাইস। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন 60% আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, না হলে আপনি ইনকোর্স পরীক্ষা দিতে পারবেন না। হাস্যকর না বলেন? দেখেন, বাংলাদেশের ভার্সিটি হচ্ছে তিনটা, মানে অন অ্যান অ্যাভারেজ: পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। সো যাদের ওরকম মেধা আছে বা অ্যাবিলিটি আছে, পড়াশোনা করছে বা লাক ছিল, তারা প্রাইভেটে পাবলিকে ঢুকে গেছে। বাকিরা যাদের টাকা পয়সা আছে বা মোটামুটি একটু মিডল ক্লাস, অনেকে বিসি গ্রেডের প্রাইভেট আছে, প্রাইভেটে পড়তেছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কারা পড়ে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তিন ধরনের মানুষ, স্টুডেন্ট তিন ধরনের। এক নাম্বার যারা মিডিওকার স্টুডেন্ট বা একটু অন্য ডাল টাইপের আছে না, তো লেখাপড়ার প্রতি ইন্টারেস্ট নাই, জাস্ট এমনি অনার্সটা কমপ্লিট করতে চায় আর কি, তারা পড়ে। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে যারা, যে কোথাও হয় নাই, টাকাও নাই বাপের, কিন্তু ইচ্ছা শক্তি আছে, জীবনে ভালো কিছু করতে চায়, ইউনিভার্সিটিতে পড়ে তারা। আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে প্লাস হচ্ছে চাকরি বাকরি করে। তাদের মূল টার্গেট, তারা কি ফুল টাইম জব করে, জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দেয়। তারা বিশেষত আর্টসের সাবজেক্টগুলোই পড়ে বেশিরভাগই। এখন আমি আমার কলেজে বা আমার ইয়েতে পার্সপেক্টিভ থেকে বলতে পারি, ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো থাকে, বিশেষ করে বেশিরভাগ কলেজের আমার ধারণা অনুযায়ী, মানে আমি কয়েকটা কলেজের তথ্য জানি, বিশ্বাস করেন আর্টসের সাবজেক্টগুলোতে যে পড়ায়, টিচাররা ক্লাসে আইসা বই দেয়া, গাইড বই দেখা রিডিং পড়া জায়গা। আর্টসের সাবজেক্ট ধরেন পলিটিক্যাল সায়েন্স বা হিস্টোরি, তো ওইটা তো ভাই ক্লাস করার সময় নষ্ট। ওই টাইমটা যদি আপনি অন্য কিছুতে দেন, আপনার স্কিল ইমপ্রুভ হবে, আপনার কলেজে যাতায়াত ভাড়া নষ্ট, আপনার সময় নষ্ট, আপনার তো কিছু হয় না ওইখানে, ক্লাস তো করায় না। তো এখন নিয়ম করছে যে 60% উপস্থিত থাকতে হবে, নাহলে ইনকোর্স পরীক্ষা দিতে দিবে না। আর সবাই চাইছিল হচ্ছে জাতীয়, সবাই যেমন 7 কলেজ একটা ইউনিভার্সিটি হয়ে গেছে পাবলিক, সব কিছু, সবাই সমাবর্তন অনুষ্ঠান চায়, একটু ওই কালো গাউন পরে একটু 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 ভাব নিবে, ঠিক আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমরা এটা চাইছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে, শিক্ষার্থী যারা আছে। অথচ তাদের কি টেন্ডেন্সি, তারা মানে শিক্ষার মান উন্নয়ন করতে পারতেছে না, টিচারদের মান উন্নয়ন করতে পারতেছেন না। একই টিচার দিয়ে ইন্টারে পড়াইতেছে, অনার্সে পড়াইতেছে, মাস্টার্সে পড়াইতেছে, আর তারা আসছে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ইনকোর্স পরীক্ষা খাতা যাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা 4 ঘন্টার পরীক্ষা দেই ভাই। আমার মনে হয় না যে প্রাইভেট পাবলিকে কেউ ফাইনাল পরীক্ষা 4 ঘন্টার দেয়। লিখতে লিখতে হাত মাত ব্যথা হয়ে যায় পুরা। 4 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগে আমাদের ফাইনাল পরীক্ষা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে সংস্কারের নামে যেটা করতেছে, ওটা জাস্ট আর কি, মানে জাস্ট বুলশিট। মানে এরা মনে একটু অন্যরকম হয়ে যাবে, শিক্ষা বিষয়ক কথা বলতেছি, মানে এরা হচ্ছে গিয়ে ধরেন মনে করেন হইতে চাইতেছে হচ্ছে গিয়ে আম, কিন্তু এটা তো আম না। মানে হইতে চাইতেছে আম, কিন্তু এটা তো আম না, এটা ধরেন মনে করেন এই কামরাঙ্গা টাইপের কিছু একটা। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম আর কি। আমি অন্যভাবে বলতে চাচ্ছিলাম, কিন্তু শিক্ষামূলক কন্টেন্ট যেহেতু এটা, আমি ওই ভাষাটা উচ্চারণ করলাম না। আপনাদের বোঝা উচিত যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন শ্রেণীর স্টুডেন্টরা পড়ে। আপনারা উন্নতি যখন করবেনই, শিক্ষার মান বাড়ান, টিচারদের মান বাড়ান। আপনি আর্টসের সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্সে ধরেন, পলিটিক্যাল সায়েন্সে ক্লাসে আইসা টিচার, বেশিরভাগ টিচার ক্লাসে আইসা বই দেখা রিডিং পড়া জায়গা। আমি নিজে তার প্রমাণ, আমি জানি। একটা পৃষ্ঠা রিডিং পড়া জ্ঞান জ্ঞান করে জায়গা। কি লাভ ভাই? আমার তো 1 ঘন্টা নষ্ট হইতেছে একটা ক্লাসে। ওই 1 ঘন্টা যদি আমি ইউটিউব দেখে একটা জিনিস শিখি, ওইটা আমি মানে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজ করতে পারবো, আমি কিছু একটা করতে পারবো, বা আমি যে কোনো কিছু একটা করতে পারবো। যারা চাকরি করে তারা কি করবে? তো বুঝতে হবে, আপনি যদি এটাই করবেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওই লেভেলে তৈরি করেন, শিক্ষার মান বাড়ান, টিচারদের মান বাড়ান, আপনি সমাবর্তন অনুষ্ঠান করেন,
একটা জাতীয় বিশ্ববিদ্যালয় যেন মানুষকে বলতে না হয় যে আমি কলেজে যাইতেছি, নো আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। মানে বিষয়টা এরকমই হওয়া উচিত না। আপনি একদিক থেকে কলেজের স্টুডেন্ট বানায় রাখবেন, আরেক দিক থেকে ভাবটা নেবেন এমন যে না, ভাবটাই এমন যে না জাতীয় বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে মানে এখন খুব উন্নতি হয়ে গেছে। মানে জাস্ট এ বুলশিট ম্যান, এটা আসলে হইতেই পারে না। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাটেন্ডেন্স 60% অ্যাটেন্ডেন্স চাইতেছেন, আর আপনি এদিকে শিক্ষার মান হচ্ছে জ্ঞানডা। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা খাতা দেখে স্টুডেন্টদের খাতা দেখায়। আমি জানি, অনেকেই জানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ টিচার একটা খাতায় প্রায় 48 টাকা করে পায় তারা খাতা দেখলে, আর সেই খাতা তারা স্টুডেন্টদের দিয়ে দেখায়। যেই ছেলে বা মেয়েটা পাশ করতো হয়তো 80-তে 50 পাইতো, ওই স্টুডেন্টকে দেখানোর জন্য হয়তো 50-এর জায়গায় 60 পেয়ে যেতে পারে, 50-এর জায়গায় 30-ও পাইতে পারে। কারণ একটা স্টুডেন্ট আর একটা টিচারের খাতা দেখার মানের মধ্যে পার্থক্য আছে। একটা ছেলের ধরেন হাতের লেখা খারাপ, এখন হাতের লেখা খারাপ, ওই স্টুডেন্ট হাতের লেখা খারাপ, ভালো লেখে নাই, নাম্বার কম দিয়ে দিল। টিচার কিন্তু ওটা দেখবে, যারা খাতা দেখে তারা অবশ্যই বিসিএস কাটার একজন, তারা দেখবে যে হাতের লেখা খারাপ হইতে পারে কিন্তু কি লিখছে আমি দেখি। আর স্টুডেন্ট অত সব কিছু দেখবে না। আপনারা খাতা দেখে হচ্ছে আপনাদের যে টিচার, সেই টিচার স্টুডেন্টদের খাতা দেখায়। 70 থেকে 80% টিচার স্টুডেন্টদের খাতা দেখায়। আর আপনি আসছেন ও শিক্ষার মান বাড়াইতে, ফাইজলামি করেন আমাদের সাথে। এই ফাইজলামিগুলো বন্ধ করেন, ঠিক আছে? ইনকোর্স পরীক্ষা নেবেন, ভালো কথা, পরীক্ষা নেন, কারিকুলাম সুন্দর করেন, টিচারের মান উন্নয়ন করেন, কিন্তু আপনারা 60% অ্যাটেন্ডেন্স চাচ্ছেন ইনকোর্স পরীক্ষার জন্য, অথচ অন্য কোনো কিছু টার্মস নাই, শিক্ষার মানের উন্নতি নাই, টিচারদের উন্নয়ন নাই, খালি স্টুডেন্টরা মানে বললামই তো, আগেই তো বললাম কোন শ্রেণীর স্টুডেন্টগুলো যায়। একটা শ্রেণী আছে যারা লেখাপড়া করে, বাসায় করে, যেমনে করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পইরা বিসিএস কাটারও হয়, প্রচুর হয়, প্রতি বছর হয়, শত হয়, নিজে পড়ে, বাসায় বসে পড়ে। আমার রিলেটিভদের মধ্যেও এরকম আছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটাই। তা আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।